আপনি যেতে পারেন না? ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কি না, এই কথাটি পরীক্ষা করার জন্য ব্রহ্মা একদিন গেলেন ওই কাননেতে। যেদিন কাননে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেদিন কিন্তু বলরাম গোচারণে জানতেন। ঠিক ওইভাবে দাদা সাগরগণ জানাচ্ছে, তখন ব্রহ্মা এসে লুকিয়ে লুকিয়ে নবলঙ্ক দেবস্য এবং দ্বাদশ সাগরগণ হরণ করে নিয়ে একটি গুহার মধ্যে লুকিয়ে রাখলেন। তাই গো হরি বল। পরের দিন যখন ব্রহ্মা আবার এলো, আজকে আমি পরীক্ষা করবো, আমি তো লুকিয়ে রেখেছিলাম, দেখি এখন কি ওগুলো কোথায়। যখন আবার সে কারণে গেলে, ভগবান তো অন্তর্যামী, অন্তরে সব কথাই উনি জানেন। ভগবানের ভক্তকে লুকিয়ে রাখবেন, ভগবান টের পাবেন না। বাকি যখন হবে, যখন হরণ করে নিয়ে যাচ্ছে, ভগবান আমার অঙ্গের বল দিয়ে দ্বাদশ সাগরগণ তৈরি করলেন, আর নবলঙ্ক দেবস্য তৈরি করলেন কাঁঠাল পাতা দিয়ে। ঠিক এমনি ভাবে প্রতিদিনের মতোই আজ গোচারণে এসেছেন, আবার যাচ্ছেন। পরের দিন যখন ব্রহ্মা এলো দেখার জন্য, এসে দেখছে যে ব্রহ্মা যে হরণ করে নিয়ে গিয়েছিল নবলঙ্ক দেবস্য, ওইগুলো জায়গায় রয়েছে, স্থানেই রয়েছে। আবার ভগবান অমনিভাবে নবলঙ্ক দেবস্যকে চারণ করছে, গোচারণ। নিতাই গো হরি বল। এই দৃশ্য দেখে ভগবানের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে, প্রভু ও প্রভু, তোমার চরণে আমি অপরাধ করেছি। আমি তোমার দ্বাদশ সাগরগণ, আমি তোমার নবলঙ্ক দেবস্য হরণ করে গিয়েছি। ব্রহ্মাকে বলেন, ব্রহ্মা আমি তো জানি তুমি নিয়ে গিয়েছো, ওগুলো তো আমারই সৃষ্টি। তখন বলরাম, দাদা পরীক্ষা করেছো, তুমি একটি অপরাধ করেছো, আমি তোমায় অভিসম্পাদ করলাম, তোমার জন্ম হবে ব্রাহ্মণ করে, কিন্তু তুমি পালিত হবে যৌবনের বলে। তাই এবার হরি বল। সেই অভিশাপের কারণে ব্রহ্মাও এবার হরিদাস হয়ে দেখা দিলেন। হেন কালে আচ্ছন্নিত হরিদাসে উপনীত, চারিদিকে হৃদয়ের উল্লাস। এবার হরিদাস প্রভু অদ্বৈত প্রভুকে কি করলেন?
মাতৃভক্তি নেই, পিতৃভক্তি নেই, ওদের কি হবে? ওরা কি করে উদ্ধার হবে? ওদেরকে যদি উদ্ধার করতে হয় তাহলে একমাত্র ব্রজের গোবিন্দকে আনতে হবে। ব্রজের গোবিন্দ ছাড়া এই কলিহত জীবকে আর কেউ উদ্ধার করতে পারবেন না।